পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। পীযূষ কান্তি, এই যে দীর্ঘ আন্দোলন তারা চালিয়ে এসেছে এবং এই যে বকেয়া ডিএ মেটানোর জন্য যে নির্দিষ্টভাবে কমিটি গঠন করে দেওয়া হয়েছে, এই কমিটি সুনির্দিষ্টভাবে কোন কোন বিষয়গুলো দেখবে? দেখো, এই কমিটি মূলত যে 25% পর যে বকেয়া ডিএ থাকবে, সেই বকেয়া ডিএ কে কিভাবে দেওয়া হবে, ডিএ কিন্তু সামগ্রিক ডিএ কিন্তু দিয়ে দিতে হবে এমনটাই নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টে। এই 25% পর বকেয়া ডিএ কিভাবে দেওয়া হবে এবং কি কি সমস্যার মধ্যে রাজ্য সরকার রয়েছে, কত ধাপে দেওয়া হবে, এই বিষয়টি নির্ধারণ করবেন এই 4 সদস্যের কমিটি। যে কমিটিতে অনুরোধ করা হবে বলে সুপ্রিম কোর্ট বলেছেন, যাদের রাখা হয়েছে তারা হচ্ছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রু মালহোত্রা, অবসরপ্রাপ্ত ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি তিলক সিং চৌহান, অবসরপ্রাপ্ত উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি গৌতম মাধুরিয়া এবং সিএজি অর্থাৎ ক্যাগের পক্ষ থেকে এক সিনিয়র অ্যাকাউন্টেন্ট থাকবেন এই 4 সদস্যের কমিটিতে। 6 মার্চের মধ্যে এই কমিটি গঠিত হবে। তার কারণ এই বিচারপতিদের অনুরোধের প্রেক্ষিতেই কিন্তু এই কমিটি গঠন করা হবে। সেই কমিটি নির্ধারিত করবে 31শে মার্চে 25% ডিএ দেওয়ার পর সেই বাকি যে বকেয়া অংশ থাকবে সেই অংশ কিভাবে দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে সঙ্গে